সময়ের মূল্যায়ন যে বোঝে না, সময় তারে প্রত্যেক যুগে ছিটকে ফেলে দিছে, সময় তাকে পরিত্যক্ত করে দিছে। একদিন সময়ের চাকায় একদিন সে ঘৃণিতই হয়েছে। আজ হাজার হাজার বছর পরে হলো ফেরাউনের কে মানুষ ঘৃণাই করে, নমরুদকে মানুষ ঘৃণাই করে। আজ হাজার বছরের ব্যবধানে বেলালকে মানুষ মহব্বতই করে। অতএব সময়কে যে অবমূল্যায়ন করে, কদর করে না, সময় তাকে একদিন ছুঁড়ে ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সময়ের খুব গুরুত্ব দিয়েছে, হায়াতের খুব গুরুত্ব দিয়েছে। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলছেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন আমি রাত বানাই, দিন বানাই, ঘন্টা মিনিট সেকেন্ড বদলাই আমার গোলামি, আমার বন্দিগির জন্য, আমার কৃতজ্ঞ বান্দাদের কৃতজ্ঞতা আদায়ের জন্য। কোনো নাফরমান পাপীর জন্য আমি আল্লাহ রাত বানাই না, দিন বানাই। এর জন্য পৃথিবীর কোনো নাফরমান পাপী যারা, তাদের জন্য পৃথিবী সাজে নাই। পৃথিবী আল্লাহ সাজান প্রতি মিনিটে, রাত্র দিনের আবর্তন করেন ইমানদারের জন্য, সেজদাওয়ালাদের জন্য, আল্লাহর বন্দিওয়ালাদের জন্য। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন আমি এই সময় ইমানদারদের জন্য বদলাই। আমি যদি সন্ধ্যা না বানাই, আমি যদি রাত না বানাই, আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে, এশার নামাজ না পড়বে কেমনে? আমি যদি রাত্রি গভীর না বানাই, তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি ভোরের আলো না আনি, সুবহে সাদিক না করি, তো ফজরের ওয়াক্ত হবে কেমন? আমি যদি ঠিক দুপুর না বানাই, জোহরের ওয়াক্ত হবে কেমন? সূর্য যদি পশ্চিম দিকে আমি না হেলাই, আসরের ওয়াক্ত হবে কেমন? তাহলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটার পর একটা সালাত আদায় করবে, ইবাদত করবে। এই জন্য তো আমি সময় বদলাচ্ছি, সময় বদলাচ্ছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন, একটা একটা সময়ের আলাদা উল্লেখ করছেন, বহু আয়াত, বহু কসম করছেন আল্লাহ কোরআন। এই ছেলে, বাবা মোবাইলটা নামাও, এই বেয়াদব, মাথা নোয়াইলা কেন বেটা, বাইর হয়ে যাও, ওঠো এন থেকে, ফালতু কোথাকার। সাবধান, একদম কোনো অনিয়ম করা যাবে। আমি ব্যক্তিগতভাবে, এটা সবাই জানে, আমি জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। ব্যাপক সমর্থন দিয়ে আমি করুম কি? আমি কি ভোটে হারাইছি? তো আমি এত জনসমর্থন দিয়ে করুম কি? আমার তো কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি বুঝিও নাই মার্কা মুর্কা কিতা। সবাই সব বুঝতে হবে এটা জরুরিও না। অতএব আমি এটা বিশ্বাস করি ইয়াকিন সাথে, আল্লাহর কথা একজনকে বললো নেকি হয় কি না? তো খালাস। অতএব এখানে বেশি কম নিয়ে তো কোনো পেরেশানি নেই, পেরেশানি নেই। আমি সেই আনিসুর রহমান, আমার পুরা মনে আছে যে আমি 4 জনের সামনেও 2.5 ঘন্টা বয়ান করছি, 10 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমি টানা বয়ান করছি। থাইকা খাইয়া ওয়াজ করে গেছি চৌবিপুর গ্রামে, তো আর কি তা খাইয়া দাইয়া গেছি, থাইকা খাইয়া এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া বাবা, আজকে তোমরা যারা অল্প বয়সী, তোমাদের যাদের বয়স 12-14 বছর হইতে পারে, আমি তাদের আগে এখানে আসছি এই গ্রামে। ফরিদ বাড়িতে এখনো দেখলাম, মৌলানা ফরিদ ভাই, সাবির ভাই, মাস্টার সাহেব। এই মাদ্রাসা আমরা একবারে প্রাচীন থেকে আসি, আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত আমি অনুরোধ করি, তুমি অল্প কথা মনোযোগ দিয়ে আসো, আল্লাহ বরকত দিবে।
হায়াতের কদর করো, এক এক মিনিট দামি। আমার জীবনে আমি প্রতিদিন অনেক সময় বলি, আফসোস করি, আমারে যদি এই ছেলেপেলেরা তাদের সময় থেকে মোবাইল টিফিন না ফোলাফাইন যদি আমারে তার থেকে কিছু সময় দিত, আমি আরো 2টা মাহফিল দিলাম, আরো কিছু কাজ করতে পারতাম। কোনোভাবেই আমি তাই না দইরাও কুলাইতারি না, সময়ের সাথে কুলাইতে পারি না। আলহামদুলিল্লাহ। তো এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াল ফজর, আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। আল্লাহ কসম করছেন ওয়াল আসর, আমি আল্লাহ কসম করছি আসরের সময়ে, আসরের ওয়াক্ত। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, আমি আল্লাহ কসম করছি সকালের সূর্যটা যখন পুরোপুরি আলোকিত হয়, ওই আলোকিত সুন্দর প্রজ্জ্বল সকালের সূর্যের এই 8টা 8:30 টাইম, ওই টাইমে এটারে বলে দোহা। এই জন্য এই টাইমে স্বাভাবিকভাবে কোরবানির পশু জবাই হয়। এই জন্য কোরবানির ঈদকে বলে ঈদুল আজহা, ওয়াক্তুদ দোহা। ঈদুল আজহা কয় না, এই সময়টা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারে ঢেকে যায়, আমি সেই সময়ের কসম করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার পূর্ণ হয়, আমি আল্লাহ সেই রাতের কসম করছি। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়, আমি সেই আলোকিত দিনের কসম করছি, কসম করছি। এভাবে আল্লাহ তাআলা সময়কে কদর করতে গিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ ফজরের কসম করলাম, আসরের কসম করলাম, রাত গভীরের কসম করলাম, আমি আল্লাহ কসম করলাম। আল্লাহ নবীকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার চাদর পরা কম্বল পরা বন্ধু, আপনি আমার কলিজার টুকরা হাবিব, আপনি আমার মাহবুব বন্ধু, সারাটা রাত ঘুমে কাটাইয়েন না। রাত্রিবেলা আপনি দাঁড়ান, নামাজে সেজদা দেন, রুকু দেন, জিকির করেন, তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, চোখের পানি ফেলেন, জিকির করেন, আমার জন্য কাঁদেন, আমি আপনারে দেখি, ভালোবাসতে থাকি। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলে বান্দা যদি গভীর রাতে জাগো, রাত গভীরে জেগে উঠলে তোমার মনের হারাম চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারব। সময় আল্লাহ কদর করতে বলছেন, রাত কদর করতে বলছেন, দিন কদর করতে বলছেন, কদর করতে বলছেন। আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়, সুস্থ সবল সময়, হাজার হাজার ঘন্টা অনাদরে অবহেলায় নষ্ট করে দিল। একটা 24 ঘন্টা বলতে পারে